আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 মাস পর আবার বৃষ্টির দেখা। যদিও 2-3 দিন আগে হচ্ছিল আরেকবার, অর্থাৎ ওই প্রথম বৃষ্টি ছিল দীর্ঘ 1.5 থেকে 2 মাস পর। তো আমার গরু ওরা আজকে ঠান্ডা আবহাওয়াতে আসে, আর এখানে মুরু চাও নিয়ে বাচ্চা নিয়ে আসে, এই একটা আর সামনে একটা। দেখুন মাশাআল্লাহ কি পরিমাণ বৃষ্টি হয়েছে, এটা ভরে গেছে একদম। যে এটা দিয়েছিলাম ওরা যাতে পা যাতে পিছকে না যায় ওদের। ঘর পরিষ্কার করার পর পিচ্ছিল অবস্থা থাকে সেই জন্য। আর এই যে আমার গরু, এটা হচ্ছে আমার ষাঁড় বাচ্চা, বাজার থেকে কিনে আনা। এটা আমার ঘরের বাছুর, ওইটার বাচ্চা। বর্তমানেও প্রেগনেন্ট অবস্থায় আছে। দোয়া করবেন যাতে সব কিছু ভালোভাবে হয়। আর এই যে গরুর আসলে জল মলে সবসময় থাকে না, একটু আগে আমি পরিষ্কার করেছিলাম, তারপর আবার এই যে এরা তিনি শিশি করে দিছে, ভরে গেছে ঘর। আর এখানে এই যে গরু আসলে এরকমই সবসময় আপনার থাকে না, ঘর পরিষ্কার থাকে না। পরিষ্কার করার পর কতক্ষণ যাবে ভালো সেটার কোনো গ্যারান্টি নাই। তাই আমিও একটু পর পর আসি। এই যে দেখুন এক বালতি ভরে গেছে, তারপর এখানে আরও আছে, যদিও সকালবেলা পরিষ্কার করা হয়েছিল। এখন আমি এটাকে জল দিয়ে তুলে দেব। বালতিতে করে ফেলে দিতে হবে এগুলো। আর গরু এখানে ফেলে দিই, গরুর গোবর পিছনে এখানে ফেলে দিই আমরা। আর এই যে নালা দেখতেছেন, এটা দিয়ে ঘরের যাবতীয় পানি ওই দিক দিয়ে বের হয়ে যায়। বৃষ্টির দিনে গরুদের কষ্ট হয়ে যায় খাবার দাবারের। বৃষ্টির মধ্যে ঘাস কেটে আনা অনেক কষ্টদায়ক, তাই খড় দিয়েছিলাম, ওরা খেয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে কিছু পরিমাণ রয়ে গেছে, খাচ্ছে। পানিও দিতে হয় একটু পর পর, যেহেতু খড় শুকনো খাবার, তাই। এই যে ইনি কী করছে, আমার পায়ে একদম গলা দিয়ে ধরে রেখেছে, মনে হচ্ছে আমার আদর করছে। আর এই যে বাচ্চা, নিজে ধীরে ধীরে সে আমাকে গুঁতো দিবে, এরকম একটু থাকার পর সে গুঁতো দিতে থাকবে। তো ভালো থাকবেন, আর আমার এইগুলোর জন্য দোয়া করবেন। আমার ষাঁড় বাছুরটার জন্য বিশেষ করে দোয়া করবেন। ওর পায়ে একটু গা হয়েছিল, এই যে এখানে আমি ঔষধ লাগিয়ে দিয়েছি, দোকান থেকে এনেছি ওষুধগুলো, এনে লাগিয়ে দিলাম গুঁড়ো করে। আর ব্যথা নাশক ঔষধগুলো খাইয়ে দিয়েছি, তারপর গ্যাস্ট্রিকের ওষুধ, স্যালাইন ওষুধ দিয়েছি। দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।